আমার দুস্থ বন্ধুগণ, আল্লাহ পাক এত বড় যে তার চার ফেরেশতার পরিচয় আগে দেই, এরপরে কথা শুরু করব। জিবরিল, জিব্রাইল নয়, জিবরিল। আর আরেক কেরাত আছে জবরিল। আমরা বলি জিব্রাইল। জিব্রাইল শব্দটা ভুল উচ্চারণ, জিবরিল নয়তো জবরিল। জিবরিল, মিখাইল, আজরাইল, ইসরাফিল, এই চার ফেরেশতা সবচেয়ে বড়। এক একজন কত বড় যে আল্লাহ পাক চারজনকে চারটি দায়িত্ব দিয়েছেন। একজনকে সকল নবীর কাছে কিতাব পৌঁছানোর কাজে নির্ধারিত করেছেন, একজনকে সারা পৃথিবীর জীব জন্তু সহ মানব জাতির খাবার এবং বৃষ্টিপাতের জিম্মায় দিয়েছেন, আরেকজনকে মুখে ফুৎকার দিয়ে কিয়ামত গোঠাবার জন্য বাঁশি মুখে লাগাইয়া রাখছেন, আর আরো একজনকে দায়িত্ব দিয়েছেন ধরে জান কবজ করার জন্য। এখন মনে হয় উনারা একবার দৌড় দেন আমেরিকায়, একবার লন্ডন, একবার বাংলাদেশ। না, উনারা চার জায়গায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন। উনাদের এক একজনের লম্বার দিকটা এত লম্বা যে 7 আসমানের উপর উনাদের মাথা, আর 7 জমিনের নিচে উনাদের পাও, আর হাত মাশরিকে একটা, আরেকটা মাগরিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তো পৃষ্ঠা কারি আব্দুল মতিন নাসির গঞ্জির হাতে, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ, মনে করতে হবে। এখন আমি সামন দিক, পিছন দিক, পিছন দিক, ডান দিক, বাম দিক, নিচ দিক, উপর দিক আমি হাতাইতে পারতেছে কিনা? মালাকুল মউত জিবরিল, ইসরাফিল, আজরাইলের কাছে এই প্লেটের মতো সারাটা পৃথিবী। দৌড়ানো লাগে না, হাত দিলেই আমেরিকায় জান কবজ করা যায়, মাশরিকে জান কবজ করা যায়, মাগরিবে করা যায়। নড়াচড়ার কোনো দরকার নাই। এত বড় ফেরেশতা যিনি বানাইছেন তিনি কত বড়, এটা ধারণায় আসাও সম্ভব না। কথা ঠিক না বেঠিক? এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহ পাক কত বড় এটা তুমি জানার চেষ্টা করলেও জানতে পারবে না। তুমি এই নিয়ে খেলা করে হিসাব করে কোনো লাভ নাই। তুমি চিন্তা করো আল্লাহর জমিটা কত বড়, কত সুন্দর, কত স্থির। যদি সেই জমি স্থির না হইতো তাহলে তুমি এখানে বসতেও পারতে না। যদি জমিটা বড় না হইতো পৃথিবীর মানুষের জায়গা হইতো না। এই যে গাছগুলো, এই যে আকাশ, এই যে বাতাস, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো নিয়ে তুমি চিন্তা করো, আল্লাহকে একেবারেই তোমার কাছে পাইয়া যাবে, তালাশ করার দরকার হবে না। দুস্থ বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আনফাল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর আপনারা শুনেছেন। আর আল্লাহ পাক এর বিনিময়ে বদলা দিয়েছেন প্রত্যেক অক্ষরে 10 নেকি। কারি আমির উদ্দিন আসিয়া যদি একটা গান গাইতো তাহলে মনে হয় 1 বস্তা সওয়াব হইত। হ্যাঁ, গান করতে তো নিষেধ নাই, ড্রামা করতে তো নিষেধ নাই, এমনে মেলা করতে তো নিষেধ নাই, মাহফিল, কোরআনের মাহফিল করতে কেন বাধা? এটা ইমানের দুর্বলতার কারণ। কথা ঠিক না বেঠিক? বর্তমানে কি চলতেছে? করোনা। কথা ঠিক না বেঠিক? করোনার দোহাই দিয়ে মাহফিল বন্ধ করার চেষ্টা চলছে সারা পৃথিবীতে। কথা ঠিক না বেঠিক? নবীজি কোরআনে কারীমের 5টি আয়াত পাইয়া
মক্কা শরীফে গিয়ে আওয়াজ করে তেলাওয়াত শুরু করলেন। আস্তে নয় জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। আর চতুর্দিক থেকে মহিলা পুরুষরা কোরআনের আওয়াজ শুনিয়া দুই লাইনে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছে আর চিন্তায় পড়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আমিনা। তো মুহাম্মদের জবান থেকে এত সুন্দর এত দামি কথাগুলো আর শুনি নাই, এখন নতুন করে শুনতেছি, এটা তো আজীব ব্যাপার। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু জেহেল দেখিয়া তার মাথা হেট হয়ে গেছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আসেই ওয়াজ শুরু করছে, হে মক্কাবাসী, মুহাম্মদের জবানি তিলাওয়াত শুনতে যাইও না। এখন বলেন তো, নবীজির ওয়াজটা মানুষ শুনতেছে আর আসিয়া বাধা দিল, তাহলে সেই বাধাটা যেমন বর্তমান জগতে কোরআনের মাহফিল চলতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই, আর যে করুণার দোহাই দিচ্ছেন, খোদার কসম, এই যে আল্লাহর কালাম কারি আব্দুল মতিন আসিরগঞ্জির হাতে, এই কোরআনে লেখা আছে করুণার কোনো শক্তি নাই, শক্তি দেওয়ার একমাত্র আল্লাহ। করুণা কাহারও ভিতরে ঢুকতে পারে না যদি আল্লাহ ঢোকার সুযোগ না দেয়। কথা ঠিক না বেটি? সুয়াসুই রোগ, হাত মিলাইলেই করুণা হইয়া যাবে। মাস খুলে সালাম করলেই নাকে আর মুখে জীবাণু ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, সূরুল মুমিনের শিফা। কারি সাহেবের সামনে চায়ের কাপ দেয়া হয়েছে, কারি সাহেব চা দুই চুল্লু খায় রেখে দিয়েছে। এই বাকি চায়ের কাপের চাটা যদি অন্য কোনো মুমিন পান করে ফেলে, আল্লাহর নবীর কথা মতে তার রোগের ঔষধ হয়ে যাবে, এটা জীবাণু ঢোকার কোনো কারণ হবে না। তাহলে এবার মুমিনকে এটার পরিচয়ের দরকার আছে না নাই? পৃথিবীতে মুমিন দাবিদার কারি আব্দুল মতিন, কিন্তু মুমিন যে হইতে পারেন নাই, আমি আপনাদেরকে বলার সাহস নাই, আমাকে আমি বলছি। আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতি ঠিক না হবে, করুণার প্রতি ভীতি আর ভয় থাকবে, বাঘের প্রতি ভয় থাকবে, পানির প্রতি ভয় থাকবে, তুফানের প্রতি ভয় থাকবে, রেবের প্রতি ভয় থাকবে, দুশ্মনের প্রতি ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত একমাত্র আমার আল্লাহকে ভরসাশীল না মানা হবে। কথা ঠিক না ভাই? ঠিক। দুস্থ বন্ধুগণ, বর্তমান বড়ই সমস্যা। করোনা চলাকালীন অবস্থায় আজ থেকে প্রায় 5 মাস আগে, 6 মাস আগে তাম পৃথিবী নয়, শুধু বাংলাদেশের সকল কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ ছিল। খুলে দেওয়ার জন্য কয়েকজন আলেম দাবি করেছেন, এর মধ্যে আমি এক নগণ্য শরিক আছি। আমার পীর ও মুর্শিদ আল্লামা রশিদুর রহমান ফারুক শেখ বর্নবী মাদ্দাজিল্লাহুল আলীর কুলাসিটির সঙ্গে এই কথাটা বলা হয়েছে। আমার বোন শেখ হাসিনা, আপনি মুসলমানের বাচ্চা, আপনার বিশ্বাস রাখা দরকার, আল্লাহ ছাড়া কেউ কাহারও ক্ষতি করতে পারে না, করুণায় কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হোক। কিন্তু সেই সময় মসজিদের ভিতরে 10 জন ঢুকে নামাজ পড়ার ইজাজত ছিল, 11 নাম্বার জন আসলে ফিরত বাড়িতে। কথা ঠিক না বেঠিক? 10 জন যে আসলো মসজিদে, এই 10 জনের মধ্যে করুণা হবে না, করুণা নাই,
এই স্বীকৃতিটা কে দিয়েছে? যারা ধার্য করেছে, উলামায়ে কেরাম নয়। উলামায়ে কেরাম বলেন মসজিদ ভর্তি হয়ে যে নিয়মে নামাজ আদায় করার দরকার, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। একবার হাত ধুইলে রেহাই পাওয়া যাবে না, একবার মাস পড়লে রেহাই পাওয়া যাবে না। আল্লাহর ওয়াজ শুনতে হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করেছেন, ৫ বার হাত দাও, মুখ দাও, পাও দাও, মাথা মাসাহ করো। কথা ঠিক না ভাই? ঠিক। কয়বার? আর এখন কয়বার? বাহির থেকে আসলে হাত ধুন। কথা বলেন না। এই ওয়াজটা ১.৫ বছর থেকে শুনতেছি। কথা ঠিক না? দুষ্ট বন্ধুগণ, করুণা করুণা করুণা। বাঘ আসছে, বাঘ আসছে। আর যেই দিন বাঘ আসছে, মানুষ আসছে দেখে বাঘ নাই। আর যেই দিন বাঘ আসছে ওই দিন কেউ আসে না। এবারে সব সময় বলে বাঘ আসছে, বাঘ আসছে, গিয়ে দেখি বাঘ নাই। আজকে সত্যি বাঘ এসে গেছে, কেউ নাই, তাকে খেয়ে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। অদুষ্ট বন্ধুগণ, আমরা বলতেছি করুণা করুণা করুণা। এই করুণার দোহাই দিয়ে সুন্নতে রাসূলুল্লাহ থেকে উম্মতে মুহাম্মাদিয়াকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। কথাটা কিনা বেটে? আপনাদের এলাকায় করুণায় কয়জন মারা গেছে? একজনও নাই। কি বলেন, আজীব লাগে। আমি তো এই মৌসুমে প্রায় ১০০-র ঊর্ধ্বে মাহফিল করে সারছি। যত জায়গায় গিয়ে জিজ্ঞেস করি, সবাই বলে জি না, কেউ মারা যায় নাই। তাহলে মনে হয় বানাইয়া মানুষ মারিয়া ফেলায়। কথা ঠিক না বেঠি? হ্যাঁ। আচ্ছা, করুণার মারার কোনো শক্তি আসেনি? কি বলেন ভাই? আমার তো বুঝেই আসে না। আসল কথাগুলো বলুন। করুণাকে আমরা ভয় পাই এই জন্য যে কি জানি আমার হাতে, নাকে, মুখে ঢুকে যায়। কথা ঠিক না? যারা বলতেছে হাত ধুন, তারা কোনোদিন বলছেনি নাকের ভিতরে আঙ্গুল ঢুকান, কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল ঢুকান? কোনোদিন বলছেনি? মাথা মাসের কথা বলছেনি? পা ধোয়ার কথা বলছেনি? যে বাজারে গিয়ে হাঁটিয়ে আসলেন, করুণার জীবাণু তো আপনার পায়ের وأرجلكم إلى الكعبين। কার কথা? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দিরা, নামাজের যখন নিয়ত করো তুমি আগে ওযু করো। ওযুর কয়টা ফরজ? কয়টা ফরজ? অনেকে আমরা বলা জানি না। ওযু করা জানি কিন্তু বলা জানি না, কি জানি ভুল হয়। ওযুর 4টা ফরজ। কথা ঠিক না বেঠিক? 4 ফরজের মধ্যে সর্বপ্রথম হইল মুখমণ্ডল ধৌত করো। চুলের গোড়া থেকে তুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ভালো করে একবার ধুইলেই সারে। কিন্তু আমরা 3 বার ধৌত করি কেন? ইতমিনান হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, যে আমার মুখটা ভালো করে ধুইতে পারছি, কোনো খালি ফাঁকা জায়গা বাকি থাকে নাই। সুবহানাল্লাহ। এই যে 3 বার ধুইলাম, এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত? প্রথমে পানি ফাইয়াই মুখমণ্ডল ধুই না আগে হাত ধুই? বলেন না? তা হাত ধোয়া তো আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে ওয়াজ করিয়া পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এখন আর নতুন কোন ওয়াজ আমাদের কাছে বিকবে না। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যে ওয়াজ শুনতেছি এটা ওয়াজ নয়, এটা এক প্রক্রিয়ার মানুষকে ধোঁকা দেয়া। আপনি বলবেন হুজুর মনে হয় আটগঞ্জে আসিয়া বলছেন। না, আমরা শহর বন্দর নগরে পুলিশের বন্দুক হাতে, রেবেরও হাতে, তার সামনেও কথা বলি, কোনো বাধা পাইতে হয় না। কারণ সাথে আছেন কে? আওয়াজ করে বলুন কে? আমার দুষ্ট বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জিজ্ঞেস করুন আপনার উম্মতকে তারা আমি আল্লাহকে ভালোবাসে কিনা। তো নবীজি জিজ্ঞেস করছেন, মক্কার সব মানুষ বলতেছে মক্কা শরীফের যে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ও নবী কি খবর পাইলেন? আল্লাহ কি জানেন না? জিজ্ঞেস করছেন, খুব ভালো করে জানেন। জিজ্ঞেস করতেছেন এই জন্য যে নবীর মুখ দিয়ে কথা যেন বেরিয়ে যায়। নবী বলেন, আল্লাহ তারা তো আপনাকে মহব্বত করে দাবি করতেছে। আল্লাহ বলেন, ও নবী আপনি গায়েব জানেন না, আপনি অন্তরের ভিতরে লুকায়িত কথাগুলো জানেন না, শুনেন না, বুঝেন না। আমি আল্লাহ সব বুঝি। অন্তরের অন্তঃস্থলে রক্তের সাথে মিলে কি আওয়াজ হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না, কিন্তু রব আমি আল্লাহ বুঝি। ও নবী এবার জিজ্ঞেস করুন, আমি আল্লাহকে ভালোবাসার যে দাবি করেছে সেটি পূর্ণ হবে যদি আমার পাঠানো আপনি আমার হাবিব আপনার জীবন আদর্শ যদি তাদের অনুসরণীয় করে নিতে পারে, তারা যদি আপনার বিবাহ শাদী লেনদেন খাওয়া দাওয়া উঠা বসা কথা বলা ওয়াজ করার নসিহত করা দেশ চালানো আপনি যতটা কাজ আমি বলিয়া দেয়ার নিয়মে করছেন তারা যদি করতে পারে, তাহলে বোঝা যাবে আমি আল্লাহকে তারা ভালোবাসে। নতুবা তারা তাদের যে দাবি করেছে এই দাবি মানা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা তো মুখ দিয়ে বলছে শুধু বুঝ দেওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? বর্তমান সমাজে যেভাবে বলা হয় আমি কি মুসলমান না? আরে ভাই তুমি মুসলমান ঠিক, কিন্তু দিন রাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজ আদায় করো না, বরং ওয়াজ মাহফিল হলে বন্ধ করার চেষ্টায় তোমার ব্রেন খেলাচ্ছ, কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে এই ষড়যন্ত্র করে ওয়াজ বন্ধ করা যাবে না, কোরআনের বাণী প্রচার বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের দর্শ বন্ধ করা যাবে না। সেই করুণার দোহাই দিয়ে কোনো দিন মাদ্রাসা বন্ধ রাখা যাবে না, আর জীবনেও মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। যা বন্ধ হইছে এই করুণার সময়ে পৃথিবীর নয়, শুধু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সব মাদ্রাসাগুলো খোলা, কিন্তু একটা ছাত্র শিক্ষকের কোনো করুণা রোগ হয় নাই, কথা ঠিক না বেঠে? ওরা কি হাত মিলায় না? ওরা কি সালাম করে না? ওরা কি রাস্তায় চলাফেরা করে না? ওরা কি খাওয়া দাওয়া করে না? ওরা সুন্নতের নিয়মে কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য যেখানে সুন্নত ওখানে নাই করুণা। জোরে বলুন। আমার পীর সাহেব হুজুর ফোন করলেন আর বললেন, বাবা আমাদেরকে একখানে বসার সুযোগ দেয়া হচ্ছে না, শান্তিমতে মুসাফাহা মুআনাকা করতে দেয়া হচ্ছে না, কিন্তু রোগ ব্যাধি সব আল্লাহ দেন আর আল্লাহই নিরসন করেন। আমরা তো দিন দিন সুন্নত থেকে অনেক দূরে চলে যাচ্ছি বাবা, ভয় লাগতেছে। তবে বিশ্বাস রাখো আমার বরুণায় নাই কোনো করুণা। জোরে বলেন না। হযরত হাজার হাজার লোকের মাথায় হাত দিতেছেন, মুখে হাত দিতেছেন, হাতে হাত মিলাইতেছেন, বোতলের তেল ফু দিয়ে দিতেছেন, পানিও ফু দিয়ে দিতেছেন, আর গায়ে হাত দিয়ে বলতেছেন, বাবা আপনি অশান্তি হবেন না, নামাজ আদায় করুন, রবের জিকির করুন, নবীর সুন্নত পালন করুন, অসুবিধা দূর হইয়া যাবে। অসুবিধা দেয় কে?
দূর করে কে? এই কথাটা যদি বিশ্বাস করি, মুখ দিয়ে হবে নি না, অন্তর দিয়ে বিশ্বাস করে আমলে পরিণত করে দিতে হবে। কথাটা কিনা ভাই ঠিক? আজকের মাহফিল থেকে মুমিন হওয়ার জন্য 5টি শর্ত আমরা কি, এটা আমি বলছি, যতবারই হোক, যত হালকা হোক, মেনে নিতেই হবে। রাজি আছি, রাজি আছি। 2 হাত উঠাইয়া বলুন আল্লাহ কবুল করে নাও। হাত নামা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন মুমিনের জন্য 5টি শর্ত, এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো নিশ্চিত ওই বান্দা বান্দিরা আমি আল্লাহর নাম যখন শুনতে পাইবে তখন বাঘ আর বল্লুকের নাম শুনলে ভয় পাবে না, দুশ্মনের নাম শুনলেও ভয় পাবে না, রোগ ব্যাধির নাম শুনলেও ভয় পাবে না, সবার কাছে মাথা নত না করে একমাত্র আমি রবের নাম শুনিয়া মাথা নত করবে। আল্লাহ 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 আল্লাহ। কার কাছে মাথা নত? না বাঘের কাছে? আল্লাহর ওলিরা রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গলার সামনে গিয়ে হাজির, দেখেন বাঘ রাস্তায় শুয়ে আছে। নাম বলতাম নি, আল্লামা লুৎফুর রহমান বর্নবী রহমতুল্লাহ। আপনার আমার মতো গাড়ি মারিয়া ওয়াজ করতেন না, জঙ্গলার ভিতরে গিয়ে ওয়াজ করতেন, সাগরের মাঝখানে গিয়ে ওয়াজ করতেন। চলন্ত অবস্থায় পানির উপরে ডাকাত তাকে আক্রমণ করার চেষ্টায় লিপ্ত, আর তিনি নামাজে লিপ্ত। তার নৌকা চলতেছে আর ডাকাতের নৌকা হঠাৎ করে আটকা পড়ে গেছে। এখন তো মারতে মারতে সামনে যায় না, হঠাৎ করে দিলে আসছে, মনে হয় ডুবে মরে যাব, যে বড় বেয়াদবি করছি, এটা নিয়ত বাদ দিলাম, এখন মুরিদ হওয়ার নিয়ত করলাম। নৌকা ছুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন, এটা কারামত। কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহর ওলির নৌকার সামনে আসিয়া বলতেছে আসসালামু আলাইকুম, হযরত আমাকে মাফ করেন। বলে তুমি কি বেয়াদবি করছো, মাফ চাইতেছো? বলে মনে মনে নিয়ত ছিল আপনাকে ধরবো আর লুটে ফুটে খাবো। বলে ও ভাই তোমার টাকার জরুরত নেই, কত টাকা দরকার? বলে হুজুর আমাকে আর লজ্জা দিবেন না, আমাকে মাফ করে দেন আর আমাকে মুরিদ বানান। মুরিদ বানাবার জন্য শুধু মসজিদ নয়, শুধু মাদ্রাসা নয়, শুধু বাড়ি নয়, শুধু এলাকা নয়, মাটির পরে নয়, মুরিদ হওয়ার জন্য আল্লাহ জঙ্গল মঙ্গল সাগর এবং নদীর উপরেও ব্যবস্থা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর মুরিদ হয়েছিলেন সমস্ত সাহাবারা হুদাইবিয়ার সন্ধিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,500 সাহাবা মুরিদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে হাত রেখেছেন। জোহরের আগের বয়ান শুনেছেন আপনারা, হযরত কি সুন্দর আলোচনা করতেছিলেন। আমার বড় মহব্বত লাগছে। আল্লাহ যেন ওনাকে হায়াত বাড়াইয়া দেন, তন্দুরুস্তি নসিব করেন। আমার দোস্ত বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন আর বলছিলেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা 12,500 হইতে পারি, মক্কাবাসী 12.5 লক্ষ হইতে পারে, 12 লক্ষর তরবারি বয় করি না। এক উসমান হত্যা হয়েছেন শুনেছি কান দিয়ে, সত্য মিথ্যা জানি না, তবে যদি উসমান হত্যা হইয়া থাকেন, শহীদ হইয়া থাকেন, উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরত যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ, আজকে আমি সেই প্রসঙ্গে কোনো কথা বলবো না।
যদিও আগে বলছি, আজকে মুমিনের পরিচয়টা দেব, মুমিন কাকে বলে। এবার মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসরের আজান। আমরা এখানে জলসায় কথাগুলো বলছি, শুনছি। এখন আমার জরুরি হলো মসজিদে গিয়ে জামাতের তৈয়ারি করা না বাজার করা? বলেন না, আওয়াজটা খুব অস্পষ্ট। কারণ আমাদের অভ্যাস হইল, আজান হইছে, মোল্লা বাং দিছে, ইমামকে নিয়ে নামাজ আদায় করবে, আমরা বাজারে গিয়ে স্টলে বসে চা খাওয়া, এটাই আরামদায়ক। কথা ঠিক না বেঠিক? মাহফিলে হাত তুলিয়া আমরা ওয়াদা করি, কিন্তু সামিয়ানার বাহিরে গেলেই এই ওয়াদা আর ঠিক থাকে, তাকে মুমিন বলা যায় না। আমি বলবো মুমিন তো এমন ব্যক্তি যেই দিন মুমিন হওয়ার কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আমাকে শান্তি কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে অশান্তিতে ফেলতে পারে না, আল্লাহ ছাড়া কোনো করুণা সহ কোনো রোগ ব্যাধি আসতে পারে না, আল্লাহ ছাড়া করুণা সহ কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে না কেউ। যা কিছু পৃথিবীতে ঘটবে সব রবের পক্ষ থেকে ঘটবে, অন্য কারো ইঙ্গিতে নয়। আল্লাহ 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 আল্লাহ। তাহলে কে গোঠায়? দেখেন, আল্লাহ পাক করুণা দিয়ে পরীক্ষা করছেন আর মহাযুদ্ধ শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আঘাতে কিন্তু আওয়াজ নাই। কথাটা কিনা বেঠিক? সারা পৃথিবী বেঈমানিতে নিমজ্জিত, জুলুম করার মধ্যে তারা একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে জুলুম করতেছে। রিক্সা ড্রাইভারের সাথে জুলুম, গাড়ি ড্রাইভারের সাথে জুলুম, নেহায়ত গরিব দুঃখী অসহায়দের সঙ্গে চলতেছে উল্টা বাত বিতণ্ড, চর তাপ্পর। কথা ঠিক না বেঠিক? একটা রিক্সা চালকের 10 টাকা পাওনা, এই জায়গায় 5 টাকা দিয়ে না নিলে একটা চর। কথা ঠিক না বেঠিক? জুলমের শেষ সীমায় পৌঁছে গেছে সারা পৃথিবীর মানুষ। আর নামাজ ছাড়তে ছাড়তে, রোজা ছাড়তে ছাড়তে, ওয়াজ মাহফিল বন্ধ করতে করতে, কোরআনের তিলাওয়াত আর জিকির বন্ধ করতে করতে মুমিনরা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এবার আমার আল্লাহ বিনা আওয়াজের যুদ্ধ শুরু করেছেন সারা বিশ্বব্যাপী। লা ইলাহা ইল্লাল্লাহ। গুলি মারতে কেউ যদি রাস্তায় মারা যায়, এটা কিন্তু মূল টার্গেট নয়, মূল টার্গেট হলো দুশ্মন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ গুলি মারছেন আর রাস্তায় কোনো মুসলমান মরে গেছে, আমার আল্লাহ বলেন মুসলমান মরেছে করুণায়, তো আমি আল্লাহ তার নামটা শাহাদতের খাতায় লিখে দেব। কিন্তু কোন কাফির মরলে শহীদ তো হবেই না, শাহাদতের দরজা তো পাবেই না, তার জুলুমের বদলা পাইল। কথা ঠিক না বেঠিক? মুসলমান কয়জন মারা গেছে হিসাব করলে পাইবেন না। মুসলমান নামদারি যারা মারা গেছে ইতিহাস তালাশ করে দেখুন, কোরআন মানতে রাজি না, নাস্তিক আর বেঈমান মারা গেছে, জালেম মারা গেছে। নাম বলার কোনো দরকার নাই, কে জালেম কে নাস্তিক আপনারা হিসাব করে বাহির করবেন। কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, মুয়াজ্জিন যখন আজান ফুকারিছে, সেই আজান ফুকারার সাথে সাথে আমার বান্দা বান্দি এবার নামাজের তৈয়ারি নেয়ার কাজে লিপ্ত থাকবে। দুনিয়ার কোনো বাধা আসলেও, সরকারি ডেলিগেট পৌঁছে গেলেও মানতে পারবে না নামাজ আদায় না করা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ।
একবার দেখেন পরীক্ষা করে, আসরের আজানের সময় হওয়া মাত্র দুনিয়ার সমস্ত কাজ পিছনে রেখে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। কথা ঠিক না বেঠিক? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যত কাজ তাকে বলে দাও এই কাজ, তুমি আমার জীবনে আসো না আসো এতে কোনো অসুবিধা নাই, আগে আমি রবকে সজদা করে আসি। কথা ঠিক না বেঠিক? কারা কারা রাজি? নামাজের রক্ত হয়ে গেলে আগে নামাজ, তো ওয়াদাটা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামান। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, জংলার কিনারে গিয়ে দেখেন রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, সঙ্গে আরো একজন আল্লাহর বান্দা ছিলেন। তো তিনি বলতেছেন, হযরত ওই যে দূরে দেখা যাইতেছে বাঘ রাস্তায় বসা, বাঘ তো আমাদেরকে আক্রমণ করবে, পালাবো কোন দিকে? আল্লাহর ওলি বলেন, আমরা পালানোর জন্য আসি নাই, সে পালাতে হবে। জোরে বলুন। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, বাঘকেও বানাইছেন আমার স্বার্থে, সাপকেও বানাইছেন আমার স্বার্থে, আগুনও দিয়েছেন আমার স্বার্থে, পানিও দিয়েছেন আমার স্বার্থে, বন্দুকও দিয়েছেন আমার স্বার্থে, রেবার সীতাও আমার স্বার্থে আসতে হবে। যদি আমি আল্লাহর স্বার্থে ব্যবহৃত হয়ে যাই, তামাম মখলুক আমার গোলাম। কথা ঠিক না ঠিক? আর আমরা কার গোলাম? তামাম পৃথিবীর বাঘ বল্লক শুধু নয়, তামাম পৃথিবীর শক্তিধররা, বন্দুকওয়ালারাও আপনার গোলাম হইতে বাধ্য। রোগ ব্যাধি যা কিছু আছে সবকিছু আপনার গোলাম হইতে বাধ্য। কিন্তু যদি আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ে যান, আপনি দিশাহারা হবেন না দোস্ত বন্ধুগণ। আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, এটা আপনার গুনাহ মাফির একটা কারণ মনে করে ধৈর্য ধারণ করে যদি বিমার অবস্থায় জীবন কাটান, ওই বিমারির কারণে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে সব আমল নামায় লিখে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাসটা রাখবো তো ইনশাআল্লাহ। তো হযরত করলেন কি, লাঠি হাতে ছিল, সামনে গিয়া বাঘ ঘুমাইতেছে নাক ডাকাইয়া, এই বাঘ ওঠ। সুবহানাল্লাহ। বাঘ উঠছে দসমস করে, উঠিয়েই সে তো কামড় দেওয়ার কথা ছিল, চঙ্গল মারার কথা ছিল, লাভ দেওয়ার কথা ছিল, বসার থেকে উঠে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বিশ্বাস হয়নি বাঘে সালাম করতে পারে? কে করাইতে পারে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে পবিত্র কালেমা পবিত্র আল্লাহর পক্ষ থেকে দেয়া পাঠ করে বিশ্বাস করে, সে স্থায়ী অবস্থায় জীবন যাপন করছে, সে আমি আল্লাহর ওলি। সে কখনো চিন্তা করতে পারে না, কাউকে ভয় করতে পারে না। আমি বলবো, হে আমার বান্দা, আমি আছি না তোমার সঙ্গে, বাক্যে ভয় করার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লাঠি দিয়ে গুতা দিছেন আর সালাম বেরিয়ে গেছে, আর দৌড় দিয়ে বনের ঝোপের ভিতরে বাঘ ঢুকে গেছে। রাস্তায় কিছুই নাই, খালি। হযরত চলে গেলেন সাথী নিয়া। শাহজালালকে চিনেন তো? শাহজালাল গৌড় গোবিন্দের কাছে গেলেন তরবারি হাতে নিয়া। 360টা উলিয়ারও হাতে তরবারি, আর এই চুল মুজাহিদে ইসলাম। জোরে বলুন।
ইসলাম প্রচারের জন্য সিলেটে এসেছেন এমন দেশ থেকে, খালি হাতে আসবেননি, তরবারি হাতে। এখন যদি কারি সাহেব তরবারি হাতে নেয়, বলবে রেব আর গোয়েন্দা বলবে বন্দি করো। কথা ঠিক না বেঠি? তরবারি রাখা সুন্নত। হুদাইবিয়ার সন্ধিতে কেন সন্ধি করতে তারা বাধ্য হলো, কেন মক্কা শরীফে ঢুকতে দিল না? তার একটা মাত্র কারণ, যে মোহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই মোহাম্মদের সন্তানদের হাতে এবং মোহাম্মদের হাতে তরবারি দেখা যাচ্ছে। মোহাম্মদ মক্কা থেকে যাওয়ার কারণে বদলা নিতে আসছে মনে করছিল তারা। কথা ঠিক না বেঠি? লম্বা আলোচনা করার সময় নেই আমার দোস্ত বন্ধুগণ। এমত অবস্থায় আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের কাছের মানুষটি 360 আউলিয়া নিয়ে গৌর গোবিন্দের সামনে হাজির, আর সালাম দিলেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আমরা সালাম দেই আদাব, সম্মান, কোনো অর্থ নাই, এগুলির কোনো অর্থ নাই। আল্লাহর নবীর সুন্নত পালন করো। কোন হিন্দুকে খুশ করতে হলে বলো আসসালামু আলা মানিত্তাবাল হুদা। যদি তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো, আল্লাহর মনোনীত ব্যক্তি হয়ে থাকো, তাহলে তোমার উপরে যেন শান্তি আর রহমত বর্ষিত হয়। গৌর গোবিন্দ চিন্তায় পড়ে গেল। 313 জনের 13 জনই আমাকে সম্মান জানাইল, আমি এখন কি করতাম? কিন্তু তরবারে হাতে দেখিয়ে তো আমার পাল্টিভিশন শুরু হইয়া গেছে। কথা ঠিক না বেটি? মনে মনে চিন্তা করছে আর বলছে আপনারা বসেন। বলে না, আমরা বসবো না, আমরা আসছি তোমাকে দাওয়াত দিতে। রব একজন, দুইজন নাই, তার কোনো জুড়ি নাই, আর যা পৃথিবীতে হয় সব উনি করেন, অন্য কেউ করতে পারে না। তার তো ভগবান হইল 3 কোটি দেবতা। কথা ঠিক না? আচ্ছা, 3 কোটির কথা বলতে পারেনি, বলেন না? একবারটা 70 বছর পর্যন্ত এক মূর্তির সামনে গিয়া বলতেছে ভগবান 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 ভগবান, সনম 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 সনম, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, কিন্তু কোনো জবাব নাই। আল্লাহ পাকের দুঃখ লাগছে। আল্লাহ পাক বলেন, এই যে 70 বছর পর্যন্ত এখানে মাথা হিলাইতেছে, এই শক্তিটা, এই মহব্বতটা আমি আল্লাহ দিয়েছি, এজন্য করছে। দেখি না আমার কুদরতের চাবি নাড়াইয়া। জোরে বলেন না? আল্লাহ চাবি নাড়াইছেন, আর সনমের জায়গায় সমদ বের হয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এক আল্লাহ, কিন্তু তিনি পরাক্রমশালী, এত শক্তিশালী। সারা পৃথিবীর জালেমরা যদি বন্দুক হাতে নিয়ে একত্রিত হইয়া আমার আল্লাহর বাতাস ধ্বংস করতে চায়, মাটি ধ্বংস করতে চায়, সূর্যকে জমিনে ফালাইতে চায়, আমার আল্লাহর মোকাবিলার জন্য যদি দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর শক্তি ব্যবহার করা লাগে না, শুধু ইশারা করলেই জালিম শেষ হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেটি? এবার সে ফন্দি আটতেছে ভয় পাইয়া, বলতেছে শাহজালাল, আমি তোমার কথা একটু পরে মানি, একা মানিয়া লাভ নাই, সবাইকে নিয়ে একসাথে আমরা মেনে ফেলবো। আল্লাহ বলছেন আপনাকে ঈমান আনার জন্য, বাকিরা বাকিদের জিম্মা পালন করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আকিমুস সালাহ,
তোমরা নামাজ কায়েম করো। আমি যদি বলি আমার বাগনা নামাজ কায়েম করলেই তো হবে, আমি আর করব কেন না? আগে আমি কারি আব্দুল মতিন নাসিরগঞ্জে কায়েম করতে হবে নামাজ। আমার দেখা দেখি আরো 10 জন 20 জন 100 জন কায়েম করার নিয়ত করে ফেলবে। রেডি থাকতে হবে প্রত্যেকটা মানুষকে নামাজ কায়েমের জন্য। রাজি আছে? রাজি আছে? হাত উঠাইয়া রাজি আছে? আগে আমি নামাজ কায়েম করার চেষ্টা করি। এবার হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি করব? আচ্ছা, একটু সুযোগ দেয়া যাক তাকে। হঠাৎ করে তো আর মানানো যায় না। ঠিক আছে, আপনি বলেন তো কোন দিন আসবো? বলে আগামী সোমবারে। আজকের বারের নাম কি? বৃহস্পতিবার। কয়দিন আছে? 3 দিন। 3 দিন পরে উনি আসছে সুরমা নদীর পারে। আসিয়া দেখে ফাড়ি দিবার কোনো সুযোগ নাই, নৌকাও নাই, ব্রিজ তো তখন ছিল না। 750 মানে 800 বছর আগের কথা। কি ক্রিন ব্রিজ ছিল নি, শাহজালাল শাহপরান ব্রিজ ছিল নি, তখন নৌকা ছিল, তাও মানুষের হাতের জীর্ণ শীর্ণ নৌকা। এটা দিয়ে এপারে ওপারে। লঞ্চ খুব কম ছিল, জাহাজ ছিলই না। কথা ঠিক না ভাই? ঠিক। আসিয়া দেখলেন নদীর পানি পশ্চিম দিকে প্রবাহমান। আল্লাহর ওলি না হইলে আপনি আমি পানির সাথে কোনোদিন কথা বলছিনি, বলেন না? বাতাসের সাথে, আগুনের সাথে। তো শাহজালাল আসিয়াই নদীর পারে দাঁড়াইয়া বললেন, হে নদীর পানি! বলল, আসসালামু আলাইকুম। জোরে বলেন না। এই তুমি আল্লাহর মখলুক কি না? বলে জি, আমি আল্লাহর মখলুক। বলে আমি? বলে আপনিও। বলে সম্মান কার বেশি? বলে আপনার। কেন? আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা জীব মানব জাতি করে তৈরি করে 30 পারা কোরআনের আমলকারী বানাইছেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফা। শিফা মানে কি? সুস্থতা। শিফার রেকর্ড শিফালয়, ঔষধালয়। আমার আল্লাহ বলেন, ও হিন্দু, বৌদ্ধ, ইহুদ, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুসলমান, নর নারী, পৃথিবীতে মানুষ নামের যত মানুষ রয়েছে, কথা শুনে নাও। আমি আল্লাহ তোমাদের জন্য 30 পারা কোরআনের নসিহতনামা, 30 পারা কোরআনের ওয়াজনামা, 30 পারা কোরআনের বিধান, 30 পারা কোরআনকে তোমাদের যাবতীয় জায় জামেলার ঔষধ বানাইয়া পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঔষধ? শাহজালালের কথা পরে বলছি। আল্লাহ বলছেন, নামাজের নিয়ত করলেই আগে ওযু করো। পানির লুটা সামনে নিয়ে আসলাম, পুষ্করিণীর সামনে গেলাম, গিয়ে প্রথমেই মুখে পানি দেই না হাত ধুই? এটা আল্লাহর বলিয়া দেয়া হুকুম না নবীর সুন্নত? বলেন না। আমার আল্লাহ বলেন, মক্কাবাসীকে যখন জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল আমি আল্লাহকে ভালোবাসে। তোমরাও যদি তেমন হইয়া থাকো তাহলে মুখ দাও। আর যদি নবীর অনুসরণের মধ্য দিয়ে আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে মুখমণ্ডল 2 বার আগে আমার নবীর 5টা সুন্নতের উপর আমল করো। মুখ 2 বার আমি আল্লাহ কবুল করে ফেলব। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পানি হাতে নিয়ে কবজি পর্যন্ত দয়। দেখেন তো এটার নাম কি? খিলাল করা। বেটা গেছে বাজারে। কোথায়? বাজারে গেছে আপনার সুরহাই বাজারে।
আর দুলাবালি আঙ্গুলের সিপায়, মাথার উপরে। কারি সাহেবের এত কাপড় থাকার পরেও গর্দনাটা খালি, কথা ঠিক না? নাকের ছিদ্র ঢুকছে, কানের ছিদ্রও ঢুকছে। আমার আল্লাহর নবীর সুন্নত হলো পানিটা হাতে নিয়ে তুমি কবজি পর্যন্ত ভালো করে ধৌত করে এক চুল্লু পানি নিয়ে তুমি কুলি করো। কুলি করাও সুন্নত, ফরজ নয়। নাকে পানি দাও, নাকে পানি দেওয়া সুন্নত। হাত খিলাল করাও সুন্নত। কবজি পর্যন্ত দোয়াটাও সুন্নত। 3 বার দোয়া সুন্নত। কয়টা সুন্নত হইছে? 5টা সুন্নত। হুজুর ফরজই পালন করতে পারি না, আর সুন্নত সুন্নত রাখেন হুজুর। এক বেটা বলতে বলতে বলতেছে সুন্নত আমার পকেটেই থাকে। বলুন নাউজুবিল্লাহ। আরে সুন্নত তোমার পকেটে থাকতে পারে না মিয়া, বেয়াদব কোথাকার। সুন্নত আমার নবীর কাছে আছে, কথা ঠিক না বেটি? আমার নবীর সুন্নত যদি তুমি পালন করতে পারো, রবকে বলা লাগবে না, রব এমনিতেই তোমার কাজ কবুল করে নিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ, এবার বেচারা 5টা সুন্নত পালন করেছে, নাকের ভিতরেও আঙ্গুল ঢুকাইছে। বিজা হাতে যে জীবাণুটা ঢুকছিল নাকের ভিতরে চলে আসছে, মুখের ভিতরে ঢুকছিল চলে আসছে। তাহলে আল্লাহ পাক জীবাণু দূর করার ওয়াজটা কবে নাগাদ করেছেন? 1500 বছর আগে। আর বলছেন এটা শিফানামা, এটা নসিহতনামা। কারি সাহেব নসিহত করার মালিক না, বরুণার সাহেব আপনার নসিহত করার মালিক না। হ্যাঁ, হাফিজ আকবর আলী ইমাম দরগা মসজিদ নসিহত করার মালিক না, শেখ শফিক সাহেব আপনার নসিহত করার মালিক না, ওয়াজ করার মালিক না, আমলের দিক নির্দেশনা দেওয়ার মালিক না। আমি সেই দিক নির্দেশনা দিয়েছি, যা দিয়েছি তা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। যদি করতে পারো কারো কাছে মাথা নত করতে হবে না, কথা ঠিক না বেঠিক? শাহজালালের কথা পরে বলছি। এবার আপনি 5টি সুন্নত আদায় করার পরে এক চুল্লু পানি নিয়ে মুখে দিলেন। চুলের গোড়া থেকে তুতনি এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পানি পৌঁছে গেছে, কিন্তু 3 বার করলেন নবীর সুন্নত। ইতমিনান হওয়ার জন্য আমার মুখ দোয়াটা ভালো করে হয়েছে। এই শান্তি প্রশান্তি পাওয়ার জন্য 3 বার ব্যবহার করা সুন্নত। সুবহানাল্লাহ। একবার করা ফরজ। এইভাবে ওজোর মধ্যে বিজ্ঞান রয়েছে। বর্তমান বৈজ্ঞানিকরা বলছে করোনা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাত দাও, সাবান দিয়ে ভালো করে হাত দাও। আমি বলবো দোস্ত, পুরাতন কথাগুলোর উপরে আমল করতে পারছি না, তুমি নতুন পাগলার কথা শুনে কোনো লাভ নাই। আমার আল্লাহ যে কথাগুলো বলেছেন, দোয়া করো, তুমিও করো, আমিও করি, সবাই মিলে করি। 5 ওয়াক্তের নামাজের আয়োজন করতে পারলে করোনার 14 গোষ্ঠীও আপনার আমার কাছে আসতে পারবে না। হাত উঠাইয়া আসতে পারবে? হাত নামান। বিশ্বাস হলো মুমিনের সবচেয়ে বড় সম্বল, কথা ঠিক না বেঠিক? এবার মুমিনের শর্তের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ সব করে, করুণা দেয়, করুণা নেয়, মারে, বাঁচাইয়া রাখে, জীবন দেয়, সবকিছুর মালিককে। 2 নম্বরে হলো এই কোরআন তেলাওয়াত করবে যিনি, মজা পাবে, আর যিনি শুনিয়াও মজা পাবে। অনেক লোক আছে কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ফিস ফিস করে, কথা ঠিক না বেটি? সে সাবিনা ইয়াসমিনের ড্যান্সার গান শুনবার জন্য পাগল। কারি আব্দুল মতিন তিলাওয়াত করলে এটা শুনতে চাইবে না, ফিস ফিস করবে, বিশ বিশ করবে। আচ্ছা, ফিস ফিস যে করতেছে এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ। তাহলে আমার আল্লাহর দেয়া শক্তি বাদ দিয়ে তুমি ফিস ফিস করো, কারণ আমার আল্লাহর কোরআন শুনতেই হবে তুমি যদি মুমিনের দাবিদার হয়ে থাকো, নতুবা তুমি জেনে নাও তোমার নাম মুনাফিক। কথা ঠিক না বেঠিক? ওয়াদা করছি তুমি আল্লাহ
তোমার আমানত মানব। মুনাফিকের আলামত তিনটি, ওই তিনটির তিনটি চালাইয়া যাইতেছে। আবার দাবি করি আমি হুজুরের কথা না মানলেও আমি মুমিন। আরে হুজুরের কথা বাদ দিয়ে তুমি মুমিন থাকতে পারো না, আস্থা একটা নাস্তিক। কথা ঠিক না ঠিক? হুজুরের কথা যেহেতু নবী আসবে না, হুজুর হইল এখনকার সেই নবীর দায়িত্ব পালনকারী। কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের কথাই শুনতে হবে, ফতোয়া শুনতে হবে। মন গড়া ফতোয়া কোনো আলেম দেবে না। সেই কোরআনে লেখা আছে, যদি পৃথিবীর মধ্যে বান্দা বান্দির মধ্য থেকে কেউ ভয় পায় থাকে আমি রবকে, তাহলে উলামায়ে কেরাম আগে ভাগে ভয় পায়। কথা ঠিক না বেঠি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, ও মানুষরা তোমরা মনে করো তোমরা আমি আল্লাহকে ভয় পাও, কিন্তু জানো রে যারা কোরআন অন্বেষণ করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। অন্য কেউ এত বেশি ভয় পাইতে পারে না। যে কারণে অন্ধকার রাত্রে বিবি বাচ্চার সকলের হক আদায় করার পরে বাতিটা আস্তে করে নিভাইয়া দিয়া অন্ধকারের মধ্যে আমি রবকে তালাশ করতে শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সারাদিন সারা রাত টিভি দেখি, আর এখন তো টিভি গড়ে গড়ে, হাতে হাতে, পকেটে পকেটে। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। দেখেন তো আমারও হাতে মোবাইল, মোবাইলে মারেন না দুনিয়া পাইয়া যাবেন আপনি। কথা ঠিক না বেঠিক? সারা রাত কাটে মোবাইল দেখিয়া, সারা রাত কাটে ছবি দেখিয়া, সারা রাত কাটে গান শুনিয়া, অন্যায় করিয়া। অকারি আব্দুল মতিন নাসিরগঞ্জি, চিন্তা করো না কেন, যে চোখ দিয়ে দেখতেছ, যে ব্রেন খেলাইয়া দেখতেছ, যে শরীরটা গাটাইতেছ, এই 3.5 হাত বডি অন্য কেউ বানাই নাই, রব বানাইছে। রব যখন ডাক দিয়ে দিবে, চক্ষু যখন মুছে ফেলবে, মালাকুল মউত যখন হাজির হইয়া যাবে, রে কারি সাহেব তোমার কবরের অবস্থা সম্পর্কে কি হবে তুমি একটু চিন্তা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। দরকার আসেনি কবরের চিন্তা করার? দেখি চিন্তা করার দরকার নাই। সবাই তো চিন্তা করার জন্য স্থগিত রয়েছেন, আওয়াজ করলেন না। তাহলে বোঝা গেল কবরের চিন্তাটাই হলো আসল চিন্তা। কথা ঠিক না বেঠি? আচ্ছা, শাহজালালের কোনো দোকান ছিল নি? বলেন না। খাওয়াইছে কে? ভালো খাওয়াইছে না খারাপ? সম্মানের খাবার খাওয়াইছে। আল্লাহর পক্ষ থেকে একেবারে বিরিয়ানি করা পাখি আসছে। শাহজালালের খাবার দরকার হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন প্রচারের কাজে ব্যস্ত। 360 আউলিয়া ছড়িয়ে পড়েছে, এক একজন এক এক জায়গায়। খাওয়ার হাজত হয়েছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলছে, আল্লাহ পেটে খিদা লাগছে, আর সামনে বাড়তে পারি না। তো আল্লাহ বলছেন অপেক্ষা করো, ডান দিকে তাকাও, দেখেন একটা খাঞ্চা বড়া আখনি। কে পাঠাইছে? আপনি গরু জবাই করে রান্না বান্না করে পাঠাইছেন না আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখে রোজা রাখা শুরু করছেন। তো নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমাদের দিন দুনিয়ার কাজ নাই, বিবি বাচ্চা তোমাদের নাই, তোমরা আমার মতো পাগল হয়ে কেন রোজা রাখছো, নফল রোজা? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখতেছেন, আমরা রাখবো না। বলে, তুমি খাইছো কি? আমাকে তো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। অদুষ্ট, কিন্তু ত্যাগ দেওয়ার জন্য সাহাবা তৈরি। কথাটা কিনা ঠিক? এবার যে বেটা সনম সনম বলছিল,
70 বছর বলল, কিন্তু কোনো জবাব নাই। সমাদ উচ্চারণ করাইছে আমার আল্লাহ। হঠাৎ করে পিছন দিকে, সামন দিকে, ডান দিকে, উপর দিকে, নিচ থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি। আওয়াজ করে বলে, আওয়াজটা এতদিন পরে শুনলাম, আপনি কে? বলে, আমি তোমার রব, যে 70 বছর পর্যন্ত তোমাকে আমি নিষেধ করেছি, এটা অন্যায় কাজ। এরপরেও তুমি আমার দেয়া ক্ষমতা নিয়ে তুমি মূর্তির সামনে দাঁড়াইছো রে বান্দা। আমি অপেক্ষায় ছিলাম, তুমি একবার আমার নাম নিবে আর তুমি জানতে পারবে আমি তোমার কাছে হাজির। লা ইলাহা আল্লাহ পাক হাজির হয়ে গেছেন। এখন বেটা বলতেছে, সামনে আসেন আমি দেখি। আল্লাহ বললেন, দেখলে তোমার চোখ গলে যাবে। যে চোখ দিয়ে তোমার বাবার দিকে, মায়ের দিকে, মসজিদের দিকে তাকাইয়া, আল্লাহর ঘর কাবার গিলাফে ধরিয়া দেখিয়া তাকাইয়া, হজরে আসওয়াদে হাত দেয়া ইত্যাদি সওয়াবের কাজগুলো তোমার চোখ দিয়ে করবে। আমাকে দেখলে চোখ গলে যাবে। এই নিয়ামত থেকে তোমাকে আমি আল্লাহ মাহরুম করতে চাই না। আমার আল্লাহ জবাব দিলেন আর বললেন, বান্দারে তুমি বলো তো তোমার কোন হাজত আছে? বলে, আমার এখন হাজত হইল দেখিও গাছটা নাড়াইয়া দেন, বিশ্বাস করব আপনি আছেন ঠিকই। আল্লাহ পাক মনে হয় গাছ এটা লড়াইতে গিয়া ধরা লাগবে। শুধু আল্লাহ নিয়ত করছেন, আল্লাহ ইচ্ছা করেছেন, গাছ নাড়া দিয়ে উঠেছে। কই বিশ্বাস করি, বিশ্বাস করি তুমি রব আছো। এখন তোমাকে কবে নাগাদ পাওয়া যাবে, ধরা যাবে, দেখা যাবে? বলে, মৃত্যুর পরে। বলে, মৃত্যুর আগে কি করতে হবে? বলে, ইমাম সাহেবের কাছে যাও, আমার বাগনা মৌলবীর কাছে যাও, তার বাবা শফিকের কাছে যাও, শেখ সাহেবের কাছে যাও, আর তার কাছে গিয়ে তার হাত ধরে কালেমা তৈয়বা পাঠ করে আমি না দেখা রবকে এক রব বিশ্বাস করে আমল করতে থাকো। রাজি আসিনি? রাজি আসিনি? আছি তো? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এবার ওই ব্যক্তি ঈমান এনে ফেলেছে। অদুষ্ট বন্ধুগণ, শাহজালাল পানিকে বলছেন, পানি রে তুমি কেমন, আমি কেমন? বলে, আপনি ভালো। বলে, আমি ভালো। তোমার কাছে একটু সাহায্য চাই না, রবের কাছে সাহায্য চাইতেছি। তবে আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করেছি জমিনের উপরে মুসাল্লা বিছাইয়া, আজকে কিন্তু তোমার পিঠির উপরে, তোমার পিঠের উপরে বিছানা বিছাইয়া নামাজ পড়ব। ডুবাইবার চিন্তা করলে কিন্তু লাঠি হাতে আসে। জোরে বলেন না। পানি বলতেছে, আল্লাহ হুকুম করছেন আপনি আমার গায়ে ফাড়া দিয়ে নামাজ পড়বেন, আপনাকে ডুবাইতাম না। কে বলছে? আরে শাহজালাল নিয়ত করে রাখে, আল্লাহ ঠিক করে রাখছে। এ শাহজালাল, পানির উপরে দাঁড়া বেটা। কথা ঠিক না? শাহজালাল দাঁড়াইছে। এখন তো পানি মুসিবতে পড়ছে, পশ্চিম দিকে যাইতো না উত্তর দিকে যাইতো? আল্লাহ বলেন, দুই দিকের ক্ষমতা দিলাম। সামন দিকে যা আমার বান্দাদের পানির প্রয়োজন, উত্তর দিকে যা শাহজালাল 360টা উলিয়ার প্রয়োজন। বাসাইছে কে? শাহজালাল তো গিয়ে হাজির। লম্বা কিচ্ছা বলার দরকার নাই। গৌর গোবিন্দ বেটা শুনতে পাইছে শাহজালাল তো এসে গেছে। গোয়েন্দারা গিয়া গিয়া বলছে, সাহেব জানেন এই বেটা পানির উপরে দাঁড়াইয়া হাত উঠাইয়া সজদা করে, রুকু করে, মানে এমনে এমনে করে। রুকু আর সজদা তো চিনে না, এমনে এমনে করে। আর বেটা ফাড়ি দিয়ে আসলো। এখন তো বেটা আসতেছে তরবারি উঁচু করে, ভয় লাগতেছে। বেটা গাট্টি গুট্টি গুল করে ওই যে ভাগা দিয়েছিল, আজ পর্যন্ত কোথায় মরছে কোথায় গেছে ইতিহাসে লেখা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, শাহজালাল 360টা উলিয়া
যারা দিনের খিদমতের কাজে নিয়োজিত ছিল, নিবেদিত প্রাণ ছিল, আমি আল্লাহ ইতিহাস কায়েম করে দেব। তোমাদের নামে সড়ক হবে, তোমাদের নামে দোকান হবে, তোমাদের নামে মার্কেট হবে, তোমাদের নামে মাদ্রাসা হবে, তোমাদের নামে স্কুল কলেজ ভার্সিটি হবে, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। হাত উঠাইয়া, আল্লাহ ছাড়া করুণাকে ভয় করি না, কোন রোগ ব্যাধিকে ভয় করি না, কোন জালেমের জুলুমকে ভয় করি না। ঠিক আছে তো? রেব বেটা শুনিয়া বলে বন্দুক দিয়ে একটা গুলি মারলেই ভয় পাওয়া না পাওয়া বেরিয়ে যাবে। আরে একটা কেন বেটা, 1,00,000টা গুলি করস না কারি আব্দুল মতিনের বুকের উপরে, একটাও লাগবে না মৃত্যু লেখা না থাকলে। মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আপনি বাঁচতে চান করোনা থেকে না, ডরাইয়া গেছেন লন্ডন। লন্ডন করোনা আছে না নাই? লন্ডন থেকে পালাইয়া আসছে বাংলাদেশে, আছে না নাই? আমার আল্লাহ বলেন আমার যুদ্ধটা সারা বিশ্বব্যাপী। তুমি জালিম যেখানে যাবে, আমার করুণার চোখকে আমি এত দাঁড়াল করে রেখেছি, এত শক্তি দিয়েছি, তোমাকে ধরার জন্য যে তকদিরটা ঠিক করে রেখেছিলাম, এই ধরার থেকে পাকড়াও থেকে দুনিয়ার কোথাও গিয়ে তুমি জান বাঁচাইতে পারবে না। আইনামা আইনামা তাকুনু, পাঁচপারা কুলুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি ভয় পাইয়া মালাকুল মউতকে সন্দুকের ভিতরে ঢুকে থাকো, লোহার সন্দুক আয়োজন করে লেবেল করে ফেলো যদি, এরপরেও তুমি বাঁচতে পারবে না। মালাকুল মউত ওই লেবেলকৃত সন্দুকের কাছে গেলেই অটোমেটিকলি তোমার মৃত্যু এসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কার হাতে মৃত্যু? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন বান্দারে, ও কারি আব্দুল মতিন নাসিরগঞ্জি, তোমার কোনো নাম গন্ধ ছিল না, যুগের পর যুগ নয়, শত শতাব্দী নয়, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে তোমার নাম নিশানা ছিল না। আমি আল্লাহ পরিচয় করাইয়া দিয়েছি। কথা ঠিক না ঠিক? তোমরা সকল মানুষ ছিলে মৃত, আমি মৃত থেকে তোমাদেরকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, মৃত্যু লিখে রাখছি। আর আবার আমার সামনে এসে হাজির হইয়া কেন দুনিয়ায় পাঠাইছিলাম তার হিসাব দিয়ে মূল টার্গেটের জায়গায় পৌঁছতে হবে আমল দ্বারা। কথা ঠিক না ঠিক? তাহলে জান্নাতে যাওয়া আমল দ্বারা আশা করা যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু আপনি বলতে পারবেন না আমি আমল করছি জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়া একমাত্র রবের দয়া ছাড়া আর কোনো কাজ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ। বলে, ও আয়েশা, এটা আশা রাখা যায় নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কেউ এই দাবি করতে পারবে না আমি নামাজ আদায় করছি আমাকে জান্নাত দিতে হবে। আপনি যদি দাবি করেন, আল্লাহ বলছে, আল্লাহ বলবে তুমি যে নামাজ আদায় করছো এটা তো দেখাইবার জন্য তুমি ভালো একজন মুসল্লি, তুমি ভালো একজন ইমাম, তুমি ভালো একজন বক্তা,
তুমি ভালো একজন কারি, তুমি ভালো একজন পিশাব, এই সবগুলি তোমার মনোরঞ্জনের জন্য করেছ। আমি এটা আস্থা করে নিক্ষিপ্ত করে দিলাম। তোমার একটা আমলও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। যা নামাজ পড়েছ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কথা ঠিক না বেটে? সব ফেলে দিবেন। আল্লাহ বলবেন তুমি যা করছো তোমার স্বার্থে করেছো, আমি রবের আইন মানার জন্য, স্বার্থের জন্য নয়, বিদায় তোমারটা কবুল না। এখন আমি তোমাকে জান্নাতে দিতে হলে আমার দয়া ছাড়া যাইতে পারবে না। জোরে বলুন। মা আয়েশা কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জান্নাতে যাইতে হয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যদি জান্নাতে যাইতে হয়, আল্লাহ পাকের দেয়া রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কয়জন যাবে? আচ্ছা বলেন তো, নবীজি বলতে পারবেন? একটা আন্দাজে বললেন। নবীজির অন্তরে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন কথা। বললেন, উমর মনে করো 1000-এ একজন। হাজারে কয়জন? একজন। তিনি চক্ষু মুজে বুকে হাত দিয়ে বললেন, 1000-এ একজন জান্নাতে, তাহলে আমি উমর। বলে কেন? বলে নবীকে মারার জন্য গিয়েও মারি নাই, কালেমা পড়ে মুসলমান হইয়া এখন শয়তানদের বিরুদ্ধে লড়াই করতেছি। তো আমারে আল্লাহ জান্নাতে দিত না, তে কারে দিত? এটা আশা। আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে কয়জন যাবে? আল্লাহর নবী বলেন একজন। এবার তিনি চিন্তা করেন, তরবারি হাতে নিয়ে যার সামনে গেছি, যদি তিনি অন্তর থেকে কষ্ট পেয়ে থাকেন, আমার কাজে যদি কোনো ত্রুটি হইয়া থাকে, আল্লাহ যদি নারাজ হইয়া থাকেন, আমি তো জান্নাতে যেতে পারবো না, তাহলে একজন মনে হয় উমর ইবনুল খাত্তাব। এই কথাটা প্রকাশ করার পরে আল্লাহর নবী বলেন, ওরে ওমর, আশা এবং নিরাশা দুইটার মাঝখানেই হইল আল্লাহর জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থ বন্ধুগণ, আমার হাতে সময় নাই, সময় শেষ হয়ে গেছে, বক্তাও সামনে হাজির হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? দুস্থ বন্ধুগণ আস্তে আস্তে হাজির হয়ে যাবে, খুব কম সময় আমার হাতে। এক নম্বরে হলো, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে নাই। কষ্ট করে একবার হাত উঠান, ছবিটা উঠে যাক। কারি সাহেব মুখ দিয়ে কি করলো? এইভাবেই তো ফটো উঠায়, কিন্তু ফরিস্তার ফটোতে আওয়াজ নাই। ওরা কিন্তু আগে উঠাইয়া ফেলাইছে। আপনারা হাত যখন দিছেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, তাহলে করুণাকে ভয় পাইবেন তো? হ্যাঁ, হাত একবার ধুইবেন, মাস্ক পরবেন, মাস্ক পরেন, আমার নিষেধ নাই। হাত একবার সাবান দিয়ে নয়, পুরা দোকানের সেভলন কিনিয়া নিয়ে গায়ে মারিয়া দেন, এরপরেও রক্ষা পাবেন না 5 ওয়াক্তের নামাজে হাত পা মুখ না ধোয়ার কারণে, কথা ঠিক না ঠিক? মূল কারণ হলো, করুণার ঔষধ হলো 30 পারা কোরআন। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা যেভাবে খাইয়া আসেন নাই, আমিও খাই নাই, আমারও পেটে কিদা আছে, কথা ঠিক না? কিন্তু আওয়াজ স্লো না, একটু জোরে আছে। বুড়া কি আওয়াজ না জোয়ান কি আওয়াজ? জোয়ান কি আওয়াজ না। প্রথমে তো খুতবাই পড়তে পারি নাই, যতক্ষণ কোরআন পড়ি না ততক্ষণ রোগী। আর কোরআন পড়া শুরু করলে, যেহেতু আল্লাহ বলছেন কোরআনই হইল ঔষধ, বিদায় এই ঔষধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গায়ে উমরের মতো শক্তি আসে, কথা ঠিক না ঠিক? এক নম্বরে হইল আল্লাহর প্রতি বিশ্বাস, এমন বিশ্বাস, করুণা আমাকে মারতে পারে না, বাঘ আমাকে ধরতে পারে না, সাপ আমাকে
কাটতে পারে না। দুনিয়ার কোন রেপসিতার বন্দুকের গোলা আমাকে নষ্ট করতে পারে না। হুকুম যদি তাকে আল্লাহর, তাহলে ক্রিয়া করবে। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো আল্লাহর কোরআন পড়লে এবং শুনলে মজা পাবো। আমার আল্লাহ বলেন, যদি মজা পাইয়া থাকো তাহলে শুনে নাও, আমি আল্লাহ তোমার ইমানের দরজাটা বাড়াইতে থাকবো। আর এই যে কোরআনের প্রতি তোমার বিশ্বাস থাকবে, মজা থাকবে অন্তরের রে বান্দা, এটাই হলো মুমিনের আলামত। 3 নাম্বার হইল শাহজালালের যে বিশ্বাস ছিল 100, তুমিও যদি শাহজালালের মতো বিশ্বাস করতে পারো, করুণার 14 গোষ্ঠীও তোমার কাছে জীবনে অজাইতে পারবে না। আবার দেয়া 5 ওয়াক্ত নামাজ যদি তুমি মুয়াজ্জিনের আজানের সময় হয়ে গেলে, তুমি যদি অসুস্থ থাকো, যেভাবেই পড়ো না কেন বাদ দেয়া যাবে না। মুসাফির অবস্থায় তুমি 2 রাকাত নামাজ পড়বে, এরপরেও নামাজ বাদ নাই। কিন্তু রোজার মাস যদি হয়, রোজা না রেখে কাজা আদায় করলে হবে। অন্যান্য আমল এইভাবে কাজা করলে হবে, কিন্তু নামাজের ব্যাপারে কাজা করতে পারবে না। আমি আল্লাহ 4 রাকাতকে 2 রাকাত করে আদায় করার। দাঁড়িয়ে পড়তে পারো না, বসে বসে পড়তে হবে। বসে পারো না, এবার শুয়া শুয়া, শুয়া শুয়া পারো না রে বান্দা বান্দি, এবার ইঙ্গিত ইশারা করেও নামাজ আদায় করতে হবে। নামাজের মতো ইবাদত ছাড়া যাবে না। হাত উঠাইয়া ছাড়া যাবে। 4, 5 নাম্বার হলো পকেটে পয়সা যা আছে এটা কে দিয়েছে? সকালে দিছে, বিকালে গরিব বানাইতে পারে কিনা? কত বেটা দুনিয়ার বাদশা, বিকেলে ফকির। কথা ঠিক না বেঠিক? অদুষ্ট বন্ধুগণ, আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী বলেন, তুমি যা খাইয়া আল্লাহর ইবাদত করবে, আমি নবীর সুন্নাত পালন করবে, আর তুমি যা মসজিদ মাদ্রাসা জলসায় দিয়া গরিব দুঃখী অসহায় মিসকিন মজলুমদেরকে সাহায্য করে যাবে, এটাই তোমার সামান। ব্যাংকে রাখলে, পকেটে রাখলে এটা সামান হবে না, এটা পরের অংশ হবে। পরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। যে পর মালিকের সামনে হাসরের ময়দানে তোমাকে কোনো সাহায্য করতে পারবে না মালিক ছাড়া। মা হাজির হবে, আপনি ধরবেন তার হাতে, বলবেন, আম্মু 10 মাস 10 দিন পেটের ভিতরে আমাকে ধারণ করে কত মহব্বত করেছো, লালন পালন করেছো, দুনিয়ার বুকে আসার পরে ভাতের কামড়টা নিজে না খাইয়া আমার মুখে উঠিয়ে দিয়েছো আম্মু, এখন আমি একটা নেকির জন্য ঠেকেছি। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কথা শেষ আমার। অদস্ত বন্ধুগণ, 1 নম্বরে আমার আল্লাহ, সে ছাড়া কেউ কিছু করতে পারে না। 2 নম্বরে যা করব কোরআন সম্মত করব, রাজি আছি তো। 3 নম্বরে 100 বিশ্বাস রাখবো, 100 হইলেও হবে না, রাজি আছি তো। 4 নম্বরে 5 ওয়াক্তের নামাজ কায়েম করার চেষ্টা করব, স্বতঃস্ফূর্ত চেষ্টা করব। আর 5 নম্বরে পকেটে যা আছে, আমার হাতে যা আছে দন সামান, তার থেকে আমি খাইয়া ইবাদত করব, আর অন্যকে বাগবাটুরা করে দিয়ে বাঁচাবার চেষ্টা করব, রাজি আছি। আমার আল্লাহ বলেন, 5টা দাবি যদি পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে খিতাব দিয়ে দিলাম, তুমি পাক্কা মুমিন বান্দা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। এখন হাক্কা যার শানে বলেছি, যার জন্য উপাধি দিয়েছি, সে আমি আল্লাহর কাছে 2টা জিনিস পাও না। আমরা 2টা জিনিস পাই আল্লাহর কাছে। একটা কি, যে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ মুক্তি পাওয়াকে। কথাটা কিনা ভাই ঠিক? রোগ থেকে মুক্তি, টাকা অভাব অনটন থেকে মুক্তি, হ্যাঁ, গরিবীর থেকে মুক্তি, গুলামির থেকে মুক্তি। কথাটা কিনা ভাই ঠিক? আল্লাহ বলেন, ইহ পরকালে তোমাকে আমি আজাদ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম।
আর আরেকটা জিনিস, তুমি রিজেকের জন্য লন্ডন যাও, আমেরিকা যাও, বাড়ি যাও, ঘুরিয়া ঘুরিয়া তুমি রুজি করো, কত কষ্ট করে রিজেক তালাশ করে না বান্দা। বাতাস এটাও রিজেক, জীবনটাও রিজেক, সব রিজেক। কিন্তু খাবার রিজেকের জন্য যে পরিশানি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি 5টা গুণ অর্জন করতে পারো, ইহ পরকালের রিজেকের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া বলুন আল্লাহ। এই 5টা গুণে গুণান্বিত করে করোনা রোগকে দূর করে দিয়ে তোমার জমিনে তুমি দাফন করে দিয়ে একথা প্রমাণ করে দাও আল্লাহ, কোন মুমিন বান্দার কাছে করোনা রোগ আসতে পারে না। কথা ঠিক না ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।